এরকম যদি মাঝপথে যে লেটস 2 বছর বিবিএ পরে ডাক্তারি এখন করতে চান, তখন আসলে ইউ রিয়েলি প্রবাবলি হ্যাভ টু স্টার্ট একদম শুরু থেকে, হয়তো একটা প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিতে যেয়ে তারপরে ভর্তি হইতে হবে, আবার নতুন করে সবকিছু নতুন করে শুরু করতে হবে। ডাক্তার তখনও হয়তো বা হইতে পারবেন, কিন্তু মানে দেয়ার ইজ নো ওয়ে টু রিকভার দ্যাট লস্ট টাইম। এই যে 20 লাখ টাকার থেকে প্রতি মাসে 10,000 টাকা করে বাংলাদেশে যত কোর্সে প্রমিস করে যে এইটা করে লাখপতি হতে পারবা, এটা করে কোটিপতি হতে পারবা, প্রতি মাসে 10,000 টাকা দিয়ে তুমি একটা করে কোর্স করো এন্ড ট্রাই ইট আউট। যদি 48টা মাসেও এটা দিয়ে কিছু করতে না পারো, আমার মনে হয় তাহলে অ্যাটলিস্ট তুমি এদেরকে যে স্ক্যামার এটা প্রুভ করে হলেও বেশি ভিউজ কামায় টাকা কামাতে পারবা। If you ask Usain Bolt, যে how did you become a good sprinter? ও প্রবাবলি বলবে যে ভাই আমি প্রতিদিন দৌড়াইছি, হ্যাঁ প্রতিদিন প্র্যাকটিস করছি, প্রতিদিন জিমে গেছি। এখন আপনি যদি তখন এসে বলেন যে কিন্তু আমি তো দৌড়াইতে পারবো না, আমার তো এই টাইমে এই চাকরি আছে, এই টাইমে মায়ের জন্য খাবার কিনতে হবে, দে আর অল ভ্যালিড, বাট দ্য অ্যাডভাইস স্টিল রিমেইনস যে ভালো স্প্রিন্টার হওয়ার জন্য প্রবাবলি আপনার দৌড়াইতে হবে। Hey guys, কি অবস্থা? ওয়েলকাম টু দিস এপিসোড অফ প্রোটোটাইপ পডকাস্ট। আজকে আমার সাথে আছে আহমেদ ফাহাদ, সিয়াম শাহিদ নূর এবং আমি সাদমান সাদিক। এবং আজকে আমরা বিভিন্ন রেলেভেন্ট ইস্যু নিয়ে কথাবার্তা বলবো, যেগুলো আমরা দেখছি যে স্টুডেন্টরা ফেস করে ওয়াইল দে আর ইন দেয়ার স্টাডিজ, কিংবা তারা যখন জব মার্কেটে এন্ট্রি করার চেষ্টা করছে, ইয়াং প্রফেশনাল ফ্রেশ গ্রাজুয়েটস, তারা যেসব ডিরেক্ট প্রবলেম ফেস করে ওগুলো আমরা ওয়ান বাই ওয়ান আজকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। আমার মনে হয় দ্য বিগেস্ট প্রবলেম, কিংবা যেটা সব থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে আমি পাই, সেই প্রবলেমটা হচ্ছে ভাইয়া আমি ভুল সাবজেক্টে ঢুকে পড়ছি, এখন আমি সেকেন্ড কিংবা থার্ড ইয়ারে, অথবা ভাইয়া আমার এখন সিজিপিএ লো 3.1 3.2 এবং আমার কোনোভাবে ভালো করার সুযোগ নাই। এট দিস পয়েন্ট আমি শেষ করলে খুব একটা ভালো পজিশনে থাকবো না, আবার নতুন করে শুরু করতে গেলেও ইটস এ ভেরি বিগ সাঙ্ক কস্ট। সো হোয়াট শুড আই ডু? তো এখানে আমি আই ক্যান টেক দিস। ইউজুয়ালি সাবজেক্ট চেঞ্জের যে বিষয়টা আসে ওইটা হচ্ছে ভাইয়া আমি বিবিএ পড়ছি, আমি এখন কম্পিউটার সায়েন্স পড়তে চাই। আমি সবসময় এই রিলেটেডই শুনছি যে আমি এবারে চাকরি পাচ্ছি না, কিন্তু কম্পিউটার সায়েন্স অনেক চাকরি আছে। বাট জোকস অ্যাসাইড, সুন্দর একটা থিওরি পড়ছিলাম আমি। থিওরিটার নাম হচ্ছে জবস টু বি ডান থিওরি। জবস টু বি ডান থিওরিটা হচ্ছে বলা হয়েছিল স্টার্টআপের ক্ষেত্রে যে এমন একটা স্টার্টআপ বানাও যেটা দৈনন্দিন জীবনে কোনো একটা মানুষ যেই চাকরিটা করায় নিলে ভালো হইতো ওইটা সলভ করে দিচ্ছে। যেমন আমি যদি প্রতিদিন সকালে উঠে কষ্ট করে কফি বানাই, স্টারবাকস ওইটা সলভ করে দিচ্ছে, তারা কফিটা আমাদের জন্য বানায় দিচ্ছে, জাস্ট টাকা দিয়ে এখন ওটা নিতে হবে। বা হচ্ছে আমি যদি বাসে উঠে কোনো জায়গায় ট্রাভেল করা, ইউনিভার্সিটিতে যাওয়া লাগে উত্তরা থেকে শাহবাগ, বাস ওই সমস্যাটা সলভ করে দিচ্ছে, তারা আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। সো সিমিলারলি যখন আমরা গ্রাজুয়েট করব, আমাদের স্কুল কলেজে একটা আইডিয়া দেওয়া হয় যে আমাকে একটা ফিজিক্সের প্রশ্ন দেওয়া হবে, আমি ওটা উত্তর দিব, হাই জিপিএ, তুমি বস, রাইট? কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু এভাবে কাজ করে না। চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির কয়েকটা জবস থাকবে যেটা তাদের করায় নেওয়া লাগবে। যে আমার লাস্ট 12 মাসের সেলস এর ডেটা আসছে, আমি এই সেলস এর ডেটা দিয়ে একটা ডিসিশন নিতে চাই, ওই ডেটাটা কারো অ্যানালাইজ করে দিতে হবে। বা আমার বিজনেসের একটা অনলাইন ওয়েবসাইট লাগবে, ওইটা কারো বানায় দেওয়া লাগবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে এসব চাকরি, একটা জব তাদের করায় নেওয়া লাগবে, ওইটার জন্য মানুষ খুঁজতেছে। তখন ডিগ্রি একটা ইন্ডিকেটর হইতে পারে যে আপনি এই কাজটা করে দিতে পারবে, কিন্তু ডিগ্রি কখনো প্রমাণ হয় না। ইউজুয়ালি ইট বয়েলস ডাউন টু স্কিলস, যে আচ্ছা আমার ওয়েবসাইটটা বানায় নেওয়া লাগবে, এরকম কি কোনো মানুষ আছে নাকি যে ওয়েবসাইটটা বানায় দিতে পারবে। সো তখনই দ্যাট ইজ হাউ ইউ ক্যান ডিফারেন্সিয়েট ইয়োরসেলফ। আমি ধরেন মার্কেটিং করছি, বাট এখন আমার ওয়েব ডেভেলপার হওয়ার ইচ্ছা। খুব কম মানুষ, অ্যাটলিস্ট ভালো কোম্পানি যেগুলো আপনার রেজুমে দেখে বলবে আচ্ছা এই কম্পিউটার সায়েন্স ডিগ্রি নাই, এ বাদ। এটা সাধারণত হয় না। তারা রেজুমে দেখে বলবে যে আচ্ছা এই আমার ওয়েব ডেভেলপারের জন্য অ্যাপ্লাই করছে, এ আগে কি কি ওয়েবসাইট বানাইছে, কি কি তার স্কিলস আছে। সো ইনস্টেড অফ ফোকাসিং অন ডিগ্রি চেঞ্জিং, ফোকাসিং অন মানে কি আমি ডিগ্রি নিয়ে যে চাকরিটা পেতে চাই, ওই চাকরিতে কি কি কাজ করা লাগবে, আমি কিভাবে এটা প্রমাণ দিতে পারবো। ইউ ক্যান মানে অনেক ফ্রিতে প্রজেক্ট করে দিতে পারো ওই স্কিল গুলা ইউটিউব বা কোথা থেকে শিখে, অর কোনো চেনা জানা ভাইয়া আপুর জন্য স্টার্টআপে কামলা খেটে দিতে পারো। অল দ্য আইডিয়াস হচ্ছে এরকম একটা পোর্টফোলিও বানানো, এবং ওই পোর্টফোলিওটা উইল অ্যাক্ট অ্যাজ প্রুফ। যখন ওই পোর্টফোলিওটা কভার হয়ে যাবে, ফার্স্ট চাকরিটা পেয়ে যাবে, ওই এক্সপেরিয়েন্সটা পেয়ে যাবে, তখন মাস্টার্স বা পিএইচডি ওরকম টাইপ অফ ডিগ্রিতে অ্যাপ্লাই করার সময় তুমি তোমার ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা বা আপনি আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা দেখে বলতে পারবেন যে হ্যাঁ আমি বিবিএ পড়েছিলাম বা আমি কম্পিউটার সায়েন্স পড়েছিলাম, কিন্তু এখন আমার ডিফারেন্ট ফিল্ডের ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে। ওই ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা ধরে
আমি মাস্টার্সে সাবজেক্ট চেঞ্জ করতে চাই। সো দ্যাটস আমার মানে কি সামারি অফ দ্য এন্টায়ার সিচুয়েশন। I think ভাই মানে আমি খুব শর্ট রাখবো, which is that what your educational degree is and what your skills are, এই দুইটা জিনিস can be very disjoint, right? এই জিনিসটা হইতে পারে সব ক্ষেত্রে না। আপনি যদি ধরেন এখন ডাক্তার হইতে চান, রাইট, হ্যাঁ। বিবিএ থেকে ডাক্তারিতে শিফট করা, that is a challenging position, right? আপনার বেসিক্যালি এরকম যদি মাঝপথে যে let's say 2 বছর বিবিএ পড়ে ডাক্তারি এখন করতে চান, তখন আসলে you really probably have to start একদম শুরু থেকে, রাইট? হয়তো একটা প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিতে যেয়ে তারপরে ভর্তি হইতে হবে, আবার নতুন করে সবকিছু নতুন করে শুরু করতে হবে। এখানে আসলে there is no way to, মানে হ্যাঁ ডাক্তার তখনও হয়তো বা হইতে পারবেন, কিন্তু মানে there is no way to recover that lost time। ওইটা কিছু মানে ডাইরেক্টলি যে মানুষের উপর অপারেট করে স্কিলস মানে বের করবেন, এটা খুবই মানে ইম্পসিবল, রাইট? সো এইসব কয়েকটা ক্ষেত্রে বাদে টেক নিয়ে যদি কাজ করেন, আমরা অনেক ডেভেলপারকে চিনি, এবং আমাদের এই এপিসোডে এই পডকাস্টে এসেছিল ইফাজ কিন্তু ড্রপ আউট। ও আমাদের সাথে স্টোরি শেয়ার করেছিল, এই এপিসোডটা না দেখে থাকলে দেখতে পারেন। ও এখন ইউএস একটা কোম্পানি ভলভোতে কাজ করতেছে, 8 লাখ টাকা পার মান্থ বেতন পায় অ্যাট লিস্ট, এন্ড সো হি ইজ ভেরি সাকসেসফুল বাই কনভেনশনাল মেজার্স, রাইট? সো টেকের লাইনে ডিগ্রি ডাজন্ট ম্যাটার, স্কিলস ম্যাটার্স। অন্য কোনো লাইনে হয়তোবা যেখানে ডিগ্রিটা বা ট্রেনিংটা ম্যাটার করে, ওখানে আপনার ডিগ্রিটা বাদ দিয়ে কারেন্টটা নতুন করে আবার নতুন ওই জায়গাটা শিখতে হবে। সো কিছু করার নাই, বাট that's my view. I don't think মানে it's impossible to do it. There's always a path. I've seen many people যারা মানে এই জিনিসটা বছরের পর বছর আসলে হয়তোবা জাস্ট ধামাচাপা দিয়ে রেখে করে গেছে বিকজ ইটস টু লেট, বাট দিন শেষে যখন চাকরির জীবনে গেছে, মেবি they just don't enjoy what they do and they're not very good at it, and তখন মানে they get frustrated. So maybe in hindsight it's good to just give up those 2 years, হয়তো 2 বছর একটা ডিগ্রি নিয়ে আপনি মনে করতেছেন this is not for me, but আপনার একটা sunk cost bias আছে যে আচ্ছা 2 বছর তো ইনভেস্ট করে ফেলছি, আমার পিয়ার্স বা আমার ব্যাচের সবাই তো আগায় যাবে, আমি যদি এখন আবার ঢেলে সাজাই নিজের জীবনটাকে, তাহলে মানে আমি আপাতত যা হচ্ছে সেটার সাথেই যাই, রাইট? লেটস গো উইথ দ্য ফ্লো। বাট কয়েক ক্ষেত্রে হয়তোবা এটা ম্যাটার অফ পেশেন্স, কয়েক ক্ষেত্রে হয়তোবা ইটস আ ম্যাটার অফ maybe this is not just not for you. এই ক্ষেত্রে নিজের you have to do a lot of self reflection. If I was in your shoes, I would do a lot of self reflection, maybe talk to a lot of people, and then really think about what you want to do for the rest of your life, kind of মানে ওই বড় পার্সপেক্টিভটা নিয়ে চিন্তা করাটা আই থিঙ্ক জরুরি। আমি এই জিনিসগুলো আস্তে আস্তে স্ট্রাকচার করতেছি বিকজ আমি ইউনিভার্সিটি লাইফের যে পুরো ব্লুপ্রিন্টটা হবে এটা আমি স্ট্রাকচার করতেছি ইভেন্চুয়ালি। এন্ড যেটা তোদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে কাউন্সেলিং করার কথা, ক্যারিয়ার কাউন্সেলিং। আমি আস্তে আস্তে সবাইকে শর্ট লিস্ট করতেছি, আমি একজনকে করতেছি আধা ঘন্টা ধরে। আমি 3টা কেস ফর বোথ অফ ইউ আমি প্রেজেন্ট করতেছি। ইউ ক্যান অলসো ভেট যে আমি ডিসিশনটা ঠিক দিছি নাকি ভুল দিছি। সো আমি 3টা কেস বলতেছি, দিস আর রিয়েল লাইফ কেসেস। কেস নাম্বার 1, একজন একটা ইউনিভার্সিটিতে পড়তেছে, 3 বছর সে পড়াশোনা করছে এবং সোশ্যালজিতে পড়াশোনা করতেছে, এবং সোশ্যালজির সাথে সে যেই ক্যারিয়ার লাইনে যেতে যাচ্ছে কোনো সম্পর্ক নাই। তো সে ডিসিশনটা চাইছিল যে ভাইয়া আমি কি এখন এই ইউনিভার্সিটি থেকে ড্রপ করে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথে ভর্তি হব, নাকি আমি এটা কমপ্লিট করবো। ওকে আমি জিজ্ঞেস করছি তুমি কি জব মার্কেটে ঢুকতে চাও? হি ওয়াজ লাইক জব মার্কেটে ঢুকতে চাই। আমার ডিসিশন ছিল যে ভাইয়া তুমি 3rd ইয়ারে উঠছো, এখন এটাকে ছেড়ে আবার তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটি ঢুকো, তুমি জব মার্কেটে খুব একটা ওরকম আহামরি ডিফারেন্স আসবে না। সো রাদার ফিনিশ করো, দেন চাইলে তুমি মাস্টার্স এনরোল করতে পারো, সেম জিনিসই তুমি পাবা। ইউ হ্যাভ অ্যান আন্ডারগ্র্যাড, দেন তুমি মাস্টার্সটা করে জব মার্কেটে তুমি যে অ্যাডভান্টেজটা খুঁজতেছো সেটা পেয়ে যাচ্ছ। So that was one of the decision যেটা আমি একটা মানুষকে দিছি। সেকেন্ড একটা ডিসিশন রিসেন্টলি যেটা ফাহাদ বললা যে চাইলে কিছু সাবজেক্টে শিফট করা যায় না, লাইক মেডিকেল, ল, এগুলোতে তোমাকে ব্যাচেলার্স থাকতে হবে। বাট এটা কিছু ওয়ার্ক অ্যারাউন্ড আছে। যেরকম একটা সাবজেক্টে যেটা আমি পার্সোনালি জানি সেটা হচ্ছে সাইকোলজিতে। সাইকোলজি আমার পড়া খুব ইচ্ছা, এন্ড বাংলাদেশে তুমি চাইলেও ম্যাসেজ করতে পারবে না যদি তোমার ব্যাচেলার না থাকে। বিদেশে একটা প্রোগ্রাম আছে, এটাকে বলে কনভার্সন প্রোগ্রাম। তুমি চাইলে 2 বছর কনভার্সন করে, কনভার্সনটা মানে হচ্ছে তোমার ব্যাচেলার্স হয়ে গেছে তাহলে ওই সাবজেক্টে, তারপর তোমাকে আরেকটা ম্যাসেজ করতে হবে। অর্থাৎ বিদেশে যদি তুমি ডাবল ম্যাসেজ করলে দেন ইউর এ কোয়ালিফাইড সাইকোলজিস্ট, তুমি হইতে পারবে এই জিনিসটা। সো দেয়ার আর ওয়ার্কআরাউন্ডস ফর নিশেস লাইক এই সাইকোলজিস্ট হওয়ার কেসের ক্ষেত্রে। তো এটা আরেকটা জিনিস। ফাইনাল আরেকটা জিনিস হচ্ছে একজন বলতেছে যে ভাইয়া আমি বিদেশে সাইকোলজি পড়তে যেতে চাচ্ছি, মাস্টার্স করতে যাচ্ছি, অথবা আমি চাইলে দেশেও করতে পারি, তার আন্ডারগ্রেড হচ্ছে সাইকোলজিতে। তো আমি বলছি তুমি কি করতে চাও? না ভাই আমি বিদেশে সেটেল করতে চাই না। তাহলে তুমি দেশে থাকতে চাও? ওকে ভাই দেশে থাকতে চাই। সো ও যদি দেশে থাকতে চায় এবং যদি চাকরি করতে চায়,
ওর দেশি সাইকোলজি ডিগ্রি এবং বিদেশি সাইকোলজি ডিগ্রির সাথে চাকরির বেতনে খুব একটা তারতম্য হবে না। তাই তুমি যে 20 লাখ টাকা ইনভেস্ট করে সাইকোলজি ডিগ্রি নিয়ে দেশেই যে চাকরি করতে আসতেছো, এই টাকাটা তুলে আনতেই তোমার 5 বছর লাগবে। ইজ দ্যাট রিয়েলি ওয়ার্থ ইট? সো মাইট অ্যাজ ওয়েল তুমি দেশে জিনিসটা কমপ্লিট করে তারপর চাইলে তুমি পিএইচডি করতে পারো, কিংবা তুমি ফার্দার এডুকেশনের জন্য তুমি ইন্ডিয়া, পাকিস্তান, অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারো। দ্যাট ওয়াজ মাই সাজেশন আর কি। সো 3টা পার্টিকুলার কেস, কোনটার মধ্যে কোনো স্ট্রাকচার নাই, ইজ জাস্ট ও লাইফে কোন জিনিসটা চাইছে, ইভেন্চুয়ালি সে কি আর্ন করবে ওইটা অনুযায়ী আমি তাদেরকে রেকমেন্ডেশনটা দিছি। দ্যাটস হাউ দ্য থিংস ওয়ার্ক আর কি। সো আমার মনে হয় ডিরেক্ট আনসার দেওয়া যায় না, বরং এই ধরনের যদি আমরা জানতে পারি তার কি চাচ্ছে লাইফে, কোন প্রসেসে যাইতে যাচ্ছে, কত ইনভেস্টমেন্ট লাগবে, তাহলে আনসার গুলো দেওয়া ইজিয়ার হয়, রাইট? হ্যাঁ, পারফেক্ট ভাই। আসলে সবার কেস ইন্ডিভিজুয়াল, মানে কেস বাই কেস বেসিস। সো যখন আপনি স্টুডেন্ট কাউন্সেলিং করতেছেন, তখন এই জিনিসটাই তাদের লাইফের প্রায়োরিটিজই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। আর আমাদের পজিশনটা হচ্ছে এনমি, আরে মানে বড় ভাই আড্ডা দিচ্ছে, তাদের থটস দিচ্ছে, আগে জানলে ভালো হইতো, তাদের আক্ষেপ এন্ড হোয়াট নট, তারা যা শিখছে ওইটা। বাট কখনো কাউন্সেলিং এ কখনো জেনারেল অ্যাডভাইস চাপাই দেওয়া উচিত না। মানে আপনার যে অ্যাপ্রোচটা, ওয়্যার ইউ তাদের নিড শুনে এরপর অ্যাডভাইস দেওয়া, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু গো, অ্যাট লিস্ট আমার কাছে মনে হয়। এখন আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই। এই কোয়েশ্চেনে আমি অনেক চিন্তা করছি। সো কোয়েশ্চেনটা হচ্ছে, মনে কর ইউনিভার্সিটিতে ইউ আর স্পেন্ডিং, মনে কর দেশে আসছিস, ইউনিভার্সিটি লাইফে 4 বছর ইউ আর গোনা বি স্পেন্ডিং 20 লাখ, ঠিক আছে? ইউ আর গোনা বি স্পেন্ডিং 20 লাখ ফর ইউর এডুকেশন। হোয়াট ইফ তুই 20 লাখ টাকাটা তুই এডুকেশন ইনভেস্ট না করলি, ইউ আর গোনা বি ইনভেস্টিং ইন সাম আদার ওয়ে। তাহলে তুই যদি ফ্রেশার থাকতি, কেবল ফার্স্ট ইয়ারে আসিস, হাউ উড ইউ স্পেন্ড দ্যাট মানি টু বিল্ড ইউর ক্যারিয়ার অর লাইফ? আমারটা যদি আমি বলে শুরু করি, ওয়ান থিং দ্যাট কুড বি, এই যে 20 লাখ টাকার থেকে প্রতি মাসে 10,000 টাকা করে বাংলাদেশে যত কোর্সে প্রমিস করে যে এইটা করে লাখপতি হতে পারবা, এটা করে কোটিপতি হতে পারবা, প্রতি মাসে 10,000 টাকা দিয়ে তুমি একটা করে কোর্স করো এন্ড ট্রাই ইট আউট। যদি 48টা মাসেও এটা দিয়ে কিছু করতে না পারো, আমার মনে হয় তাহলে অ্যাটলিস্ট তুমি এদেরকে যে স্ক্যামার, এটা প্রুভ করে হলেও বেশি ভিউজ কামায় টাকা কামাতে পারবা। সো আমার মনে হয় লাইক ইনভেস্ট দ্যাট মানি ইনটু লার্নিং এ স্কিল, যেটা তুমি আসলে ক্যারিয়ার করতে চাও। আমি যদি ফার্স্ট ইয়ারে হইতাম, এগেইন সিয়াম ইজ ফরচুনেট যে ওই লাইনে যেতে পারছে, ফাহাদও কোডিং করতে পারছে। আমি কোডিং করে বাইরে বিভিন্ন ক্লায়েন্ট তৈরি করতাম, এফাজের মতো, যে ভলভোতে এখন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এটা ডেভেলপ করে আমি বাইরে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতাম। দ্যাটস হোয়াট আই উড হ্যাভ ডান, যদি আমার ইউনিভার্সিটিতে খরচ না করে আমি ওই সেম খরচটা সেলফ এডুকেশন দিয়ে একটা ক্যারিয়ার বিল্ড করতাম আর কি। এনি আদার সাজেশন? বিজনেস ইজ অলসো অ্যানাদার অপশন, যে আমি বিজনেসে খাটাবো টাকাটা, বাট দ্যাটস রিস্কি। ফাদ, do you wanna go? ফাদার কেস দুইটাই করছে একসাথে। If you can, then both, right? মানে এটা general like a life advice. Whenever you have two options, try to take both. It's like মানে most of the times we try to, or মানে life seems like it's an either or. মানে অনেক সময় মনে হয় যে এটা করতে হবে বা ওইটা করতে হবে, and there's no way to kind of do both, but there probably is. The third option is you can do both. I think entrepreneurship এর একটা interesting মানে কারণ আছে, মানে যারা আসলে একটু বেশি ইন্ডিপেন্ডেন্স এন্ড অটোনমি, তাদের হয়তো বা নিজেদের একটা স্ট্রং ড্রাইভ আছে, নিজেদের একটা কিছু তৈরি করার, নিজেদের বস হওয়ার, এই জিনিসটা যদি ইনেটলি ফিল করে, ইফ ইউ ডোন্ট ফিল ইট, দেন দ্যাটস মানে মিনস ইউ ডোন্ট নেসেসারিলি, ইউ হ্যাভ আ ডিফারেন্ট ড্রাইভ, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ড্রাইভ, রাইট? সো ওই ড্রাইভটা যদি ইফ ইউ ফিল দ্যাট ইউ হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট এন্ড অটোনমাস, তাইলে দ্যাটস আ গুড রিজন টু ডু entrepreneurship, right? অনেক সময় স্টুডেন্ট কালে ব্যবসা করার আরেকটা কারণ হচ্ছে, ইভেন ইফ ইউ এন্ড আপ ডুইং আ প্রপার জব পরে, হ্যাঁ, entrepreneurship during student life is good because it teaches you a lot of skills, right? আপনি যদি একটা ফেসবুকে কিছু একটা জিনিস বেচতেও যান, এটাও আপনাকে হয়তোবা কয়েকটা জিনিস শিখাবে, হাউ টু ডু, লেটস সে একটা জিনিস প্রেজেন্টেবল ভাবে পোস্ট করা, সেটাকে হয়তোবা বুস্ট করা, সেটা অ্যাডভার্টাইজমেন্ট করা, সেটাকে সেল করা, সেটা ডেলিভারি, লজিস্টিক্স, পেমেন্ট, তারপর সবকিছু কাস্টমার স্যাটিসফ্যাকশন, পুরো প্রসেসটা দিয়ে গেলে আপনি হয়তোবা কিছু একটা প্র্যাকটিক্যাল শিখলেন, একটা ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, লিডারশিপ, কিছু একটা শিখলেন। মেবি দ্য থার্ড পার্ট ইজ নেটওয়ার্কিং এন্ড মিটিং পিপল, যাদের সাথে পরে হয়তোবা জীবনে কাজে লাগবে, একসাথে কাজ করতে পারবেন, রাইট? লাইক মাইন্ডেড ইন্ডিভিজুয়ালস, এক্সপার্টস, whoever, right? They can provide you support, guidance later in life, right? And then the last one, number 4, I would say is like, হ্যাঁ ঠিক আছে, maybe there's a financial aspect. আপনি হয়তোবা এটা করে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনই বদলাই ফেলতে পারবেন। সো এইগুলা কারণে আসলে these are good reasons to consider entrepreneurship over অথবা alongside university education. কিন্তু if you মানে are thinking, আচ্ছা আমি ইউনিভার্সিটি এডুকেশন বাদ দিয়ে entrepreneurship করব, তাহলে what are you missing out on, right? এই পিকচারটা একটু পেইন্ট করি। I didn't drop out and মানে fully entrepreneurship কিন্তু করি না, and it's because I think there is something to be said about the network and the people you surround yourself with at a university, and
ওইটার মাধ্যমে যে কগনিটিভ এন্ড ওভারঅল মানে ডেভেলপমেন্ট হয় সেটা I think it's underrated. And second, I would say the knowledge and skill development that happens at a university, এটা ডিপেন্ড করে। আমার ক্ষেত্রে আমি মানে ফাইন্যান্স বিবিএ যেগুলা মানে শিখাই তো হয়তো বা সেটা আমি নিজ উদ্যোগে পরে এক সময় মানে শিখতে পারতাম, রাইট? বাট ইফ ইউর ডুইং সাম হার্ড কোর সায়েন্স স্টাফ, it's hard to do that or মানে through self learning, right? So ওই ক্ষেত্রে knowledge and skill development is higher up in the charts, right? And then I think there is something to be said about credentials and credibility, right? When you meet like-minded people, and I think আমাদের তিনজনের মধ্যেই ওই জিনিসটা common, we would rather value skills and abilities more than credibility and credentials, right? কিন্তু এরকম অনেক জায়গা আছে, majority of the world is going to ask for some credibility and credentials, and this is just the truth, right? This is the situation of the world, right? Maybe আপনার তখন একটু বেশি হার্ডল পার করে যে কোনো একটা অপরচুনিটি নিতে হবে, right? This is just the way the world works. There's nothing to মানে there's no judgment here. This is just a fact. And then number 4 is I know a lot of people মানে আমার friends যারা completely different ছিল স্কুল লাইফে and then ইউনিভার্সিটি লাইফে, because ইউনিভার্সিটি লাইফে তারা একটা পার্সোনাল গ্রোথ এবং এক্সপ্লোরেশনের মাধ্যমে মানে they went through that, right? They went through মানে by meeting people, maybe a different friend group, whatever it is, কিছু activities করে they've kind of মানে found themselves, some ways good, some ways maybe bad, right? But whatever it is, they went through a change, and that experience was ultimately a life-changing situation for them. আচ্ছা সাদমান ভাই যে 20 লাখ বললেন মানে আমার আইডিয়া নাই, বাট এখন কি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ডিগ্রি কমপ্লিট করতে 20 লাখের মতো লাগে? ডিপেন্ড করে কোন কিছু সাবজেক্ট, ক্ষেত্রে একটু ইঞ্জিনিয়ারিং এ কি একটু বেশি না নাকি না? আর কিছু আর্কিটেকচারে হয়তো আরেকটু বেশি 5 বছর ধরে পড়তে হয় আর অনেকগুলো কাজ থাকে। আরে চিন্তা করতেছি আমি যখন দেখতেছিলাম মানে কি 2016-17 তে তখন মানে 8 লাখের মতো ছিল নাকি 10 লাখের মতো ছিল, এত ফাস্ট বেড়ে গেছে। ওয়াও। হ্যাঁ, গুড পয়েন্ট। আই থিংক ফাজ যেটা বললো যে ইউনিভার্সিটির এক্সাম্পল আপনি পাবেন, রাইট? যে ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট করে তারা কোন একটা বিজনেস বানায় ফেলছে বা কারা মানে স্কিল দিয়েই তারা, ইউজুয়ালি এটাই হয় যে ইউনিভার্সিটি ড্রপ আউট করে ওই টাইমে সে স্কিল বিল্ড করতেছিল, ওই স্কিলটার উপর একটা বিজনেস বানায় ফেলছে। কুড বি ডিজিটাল মার্কেটিং, কুড বি শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সি, কুড বি ওয়েবসাইট ডেভেলপ করে দেয়। আজকাল অনেকজন দেখি টাকা পয়সা নিয়ে মানে দের ট্রেডিং, স্টকস, আদার স্টাফ, কমোডিটিস, ব্লা ব্লা ব্লা, ওই জিনিস করে আসলে অনেক টাকা দেখি মানুষ কামায়। যত এরকম কেস আমি দেখছি যে ইউনিভার্সিটি ডিগ্রিটা না নিয়ে স্কিলের উপর একটা ব্যবসা বানায় ফেলছে, তার থেকে অনেক বেশি এক্সাম্পল দেখছি যারা ইউনিভার্সিটি ডিগ্রিটা কমপ্লিট করে এখন ভালো চাকরি করে। মানে ইফ ইউ লুক এট একটা সিম্পল ওয়াক থ্রু ফরচুন 500 এর 500টা সিওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আই থিংক দ্য মোস্ট কমন এডুকেশনাল ডিগ্রি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে এমবিএ, রাইট? পিএইচডি। এন্ড দ্য রিজন ইজ অনেকগুলাই ফাঁদ কভার করলে। একটা হচ্ছে আমরা এখনো অ্যাজ আ সোসাইটি ক্রেডিবিলিটির মানে ক্রেডেনশিয়ালের উপর খুব কেয়ার করি, এবং এটা ভালো নাকি খারাপ জানি না, বাট দ্যাটস দ্য রিয়ালিটি। সো অনেক সময় একটা ডিগ্রি দরকার হয় জাস্ট টু মানে গেট ইউর ফুট ইনটু দ্য ডোর। ওইটার উপরেও কমিউনিটি একটা বিশাল অ্যাসপেক্ট। লেটার ডাউন দ্য লাইন অনেকগুলা চাকরি থেকে অপরচুনিটি হবে হচ্ছে থ্রু হু ইউ নো, এবং একটা ভালো ইউনিভার্সিটি প্রোগ্রামে থাকলে that will become your classmates or your ইউনিভার্সিটির বড় ভাই আপু, এবং that's very easy অনেক সময় প্রথমে ইন্টারভিউটা পেতে, প্রথম অপরচুনিটিটা পেতে। বাট মানে there is no point in I think selling একটা ইউনিভার্সিটি ডিগ্রি, we all know it's necessary, but আমার যদি মানে ডিসপোজেবল ক্যাশ থাকতো and if I ought to spend, আমি চেষ্টা করতাম 6 মাস বা 1 বছর ধরে একটা ভালো খুব মার্কেটেবল স্কিল শেখা, হতে পারে হচ্ছে PowerPoint বা Excel, হতে পারে হচ্ছে SEO অপটিমাইজেশন এন্ড হোয়াট নট, এবং সাইডে ওইটা নিয়ে কিছু একটা করার। I genuinely believe যে 3-4 বছর একেবারে মানে কি ডিটারমিনেশন নিয়ে এরকম একটা স্কিল ধরে ধরে শিখে কিছু করার হলে কিছু একটা হয়ে যাবে, এট দ্য ভেরি লিস্ট অনেক চাকরির অফার এনশিওর হয়ে যাবে, কারণ ইউ হ্যাভ স্কিলস। এবং আমরা যতই বলি যে চাকরি নেই এবং ইকোনমি খারাপ, which is true, ওইটার পরেও আমি খুব কম মানুষই চিনি যাদের একটা ভালো স্কিল আছে এবং যারা চাকরির অফারে ভাসছে। মানে এভরিওয়ান আই নো যারা স্কিলড, সবাই ভালো চাকরি আছে বা হচ্ছে নিজের একটা বিজনেস করতেছে। This is a good segue.
আরেকটা কোয়েশ্চেন পাই, আমি জানি না সাদমান ভাইয়ের ডকেটে ছিল নাকি, বাট ইউনিভার্সিটি বা স্টুডেন্ট লাইফে থাকাকালীন কোন স্কিল গুলো আসলে শেখা উচিত? which is the best skill to learn, কিংবা কোন বইটা you would recommend, বাট কোন অ্যাকশন প্ল্যানটা হাইলি সাজেস্ট করবে আর কি। এখানে একটা জিনিস আমার মনে হয় না আমরা জানি না হাউ ইউ গাইজ অ্যাড্রেস ইট, কারণ অনেক সময় কথা বলার সময় পিপল দুইটা জিনিস নিয়ে আসে। একটা হচ্ছে দেয়ার ফ্যামিলি প্রেশার, কারণ অনেকে প্যারেন্টস এই টাইমে রিটায়ার করে, সো একটা প্রেশার থাকে এই টাইমে এন্ড স্টাফ। সো অনেকে চাইলেও মেন্টালি ফ্রি ভাবে স্কিলটা ডেভেলপ করতে পারে না, বিকজ দে আর প্রিঅকুপাইড উইথ সামথিং। এন্ড আরেকটা জিনিস, এটা আমি জানি না মানুষ কিভাবে নেয়, and whenever আমি জিনিসটা বলি, লাইক এটা একটু জোক দিয়ে উড়ায় দেয় মানুষ, but some people go through breakups. It's the first time that they're trying to figure out relationships in their life. No matter how professional you're trying to be, আমার মনে হয় most of the people এখানে কোনো আইডিয়া নিয়ে শুরু করে না। Professionally you get career counseling, professionally you get guidelines যাতে কোন স্কিল শিখতে হবে, but how to deal with it, how to give yourself the validation or confidence, okay ঠিক আছে, I can focus on my skills and deal with relationships later, or I can bounce back, এই জিনিসগুলো অনেকে শিখে না। সো আমার মনে হয় স্কিল যে ডেভেলপ করা যদি আমি বলি, ইটস লাইক বিং অ্যারাউন্ড গুড পিপল, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল থিংস। স্কিল বলতে গেলে তুমি স্কিল শিখতেছো, স্কিল শিখতে শিখতে তোমার মনে হয় তুমি ডাইভার্ট হয়ে গেছো, অথবা ইউ ফাইন্ড আউট যে ইটস নট রেলেভেন্ট ফর ইউ এনিমোর, অর জাস্ট ডোন্ট হ্যাভ দ্য মোটিভেশন, অর ইউ জাস্ট গেট অন্য কাজটা চলে আসছে, তখন ডিফিকাল্ট। বাট আমার মনে হয় ইফ ইউ সারাউন্ড ইউরসেলফ উইথ দ্য রাইট পিপল, তাহলে ধরা খায় মোটামুটি কাজটা করা হয়। আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট কন্টেন্ট মেকিং হয়ে গেছে, বিকজ আশপাশে সবসময় মানুষ কন্টেন্ট বানাচ্ছে, কন্টিনিউয়াস বানাচ্ছে, তো আমার হয়ে গেছে জিনিসটা। সো আমার মনে হয় একাকি সাইলোতে কোনো জিনিস শিখলে ইটস মাচ মোর ডিফিকাল্ট। সো আই উড ফার্স্ট সারাউন্ড মাইসেলফ উইথ দ্য রাইট পিপল, যারা আমাকে পিছায় গেল ড্রাইভ করে নিয়ে যাবে, ফ্লোতে নিয়ে যাবে। দ্যাট ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। সারাউন্ডিং ইয়োরসেলফ উইথ হাই অ্যাচিভার্স, বা হচ্ছে অ্যাটলিস্ট ইচ্ছা আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার কাছে মনে আছে, আমার একটা ফ্রেন্ড, হি ওয়ান্টেড টু বি একটা মানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এবং হতো কি সে মানে বাংলাদেশের একটা খুবই ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে গেছে, এবং হচ্ছে যে ক্লাস শেষে তার ফ্রেন্ডরা মিলে সবাই মিলে একটা ফেমাস চত্বরে গিয়ে ওখানে আড্ডা দিত, খাওয়া দাওয়া করতো, এবং ওইটা হচ্ছে দুপুর 2টা থেকে দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত চলতো প্রতিদিন, 5 ঘন্টা এভরিডে। এখন মানে ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট আউট, রাইট? লাইক ফ্রেন্ডদের সাথে টাইম কাটানো, মেমোরিজ বানানো, ইটস ইম্পর্টেন্ট, আই নো, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি একটা মানে ভালো স্কিল ডেভেলপ করতে চাও, চাকরি পেতে চাও, ওই স্কিল ডেভেলপমেন্টের জন্য তো টাইমটুকু বের করে নিতে হবে। স্পেশালি যদি ওইটা আমাদের কারিকুলামে না থাকে, কাট অফ ইওর লুজার ফ্রেন্ডস, দ্যাটস হোয়াট সিয়াম ইজ সেইং গাইস। স্পেশালি যদি কারিকুলামে না থাকে। সো আমার ওই ফ্রেন্ডটা যেটা করতো, ওইটা হচ্ছে এভরি নাও এন্ড দেন ওই 7টা দিনে হ্যাং আউট না করে মাঝে মাঝে 3-4 দিন সে বাসায় চলে আসে, এবং এখন হি হ্যাজ আ গ্রেট জব, এন্ড আই ফিল হি ইজ হ্যাপিয়ার ফর ইট, রাইট? আই ফিল হি ইজ মানে হ্যাপিয়ার যে তার ফ্রেন্ডসও আছে এবং তার একটা ভালো চাকরিও আছে। এখন আমি জিনিসটা নিয়ে এই জিনিসটা অনেক চিন্তা করি। ওটা হচ্ছে টু এক্সপেক্ট 2-3টা মানুষ একটা পডকাস্টে এসে তাদের লিমিটেড লাইফ এক্সপেরিয়েন্স থেকে একটা অ্যাডভাইস দিবে যেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেটা দুনিয়ার যে 1000টা নুয়ান্স আছে সবগুলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা উচিত না। সো উই আন্ডারস্ট্যান্ড যে আমরা যদি একটা অ্যাডভাইস দেই, আপনার হয়তো বা বাবা অসুস্থ, আপনি এটা করতে পারবেন না, আপনি হয়তো বা ব্রেকআপে যাচ্ছেন, আপনি এটা হয়তো করতে পারবেন না, রাইট? উই আন্ডারস্ট্যান্ড। আমরা বলতেছি না যে বাবারে বাদ দিয়ে ওইটাই করো, বাট মানে ইফ ইউ আস্ক উসেইন বোল্ট যে হাউ ডিড ইউ বিকাম আ গুড স্প্রিন্টার, ও প্রবাবলি বলবে যে ভাই আমি প্রতিদিন দৌড়াইছি, হ্যাঁ প্রতিদিন প্র্যাকটিস করছি, প্রতিদিন জিমে গেছি। এখন আপনি যদি তখন এসে বলেন যে কিন্তু আমি তো দৌড়াইতে পারবো না, আমার তো এই টাইমে এই চাকরি আছে, এই টাইমে মায়ের জন্য খাবার কিনতে হবে, দে আর অল ভ্যালিড, রাইট? বাট দ্য অ্যাডভাইস স্টিল রিমেইনস যে ভালো স্প্রিন্টার হওয়ার জন্য প্রবাবলি আপনার দৌড়াইতে হবে। দিস ইজ সো ট্রু। এটা হচ্ছে যে এফাস কে নিয়ে আমরা যে এপিসোডটা করছি, ওই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকজনকে বলছে যে হ্যাঁ হ্যাঁ গুড আপব্রিঙ্গিং ছিল, অনেক অপরচুনিটি নিয়ে বড় হয়েছে। হ্যাঁ উই নো, হ্যাঁ, এবং সবগুলোই সত্য। তার কি হয়তো আনফেয়ার অ্যাডভান্টেজ ছিল কয়েকটা, হ্যাঁ, তার কি হয়তো মানে কি গাইডেন্স বেশি ছিল, হ্যাঁ, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোনো না কোনো ভাবে তো স্কিল গুলো ডেভেলপ করা লাগবে। আই আন্ডারস্ট্যান্ড ইট মাইট বি হার্ডার ফর ইউ, এবং উই অ্যাকনলেজ দিস, কিন্তু মানে আর তো উপায় নাই আনফরচুনেটলি যদি ওই লাইনে যাওয়া লাগে। ইউ নিড টু ডেভেলপ স্কিলস, ইউ নিড টু মেক স্যাক্রিফাইসেস। ইটস জাস্ট আমি না একদিন আই ডু মানে সিম্পাথাইজ উইথ পিপল, মানে আমি ওদেরকে বকা তো আমরা কেউ দেই না আই গেস কাউকে। একদিন I was in this loop, যাচ্ছে ঠিক আছে কাজ করা দরকার, হ্যাঁ ভাই করা দরকার, কেন করতেছ না ভাই, আমি জানি করা দরকার, এন্ড এট সাম পয়েন্ট 3
3বারই লুপে যাওয়ার পর বলছে আমি জানি আমার জিনিসটা করা উচিত বাট আমার করতে ভালো লাগতেছে না। I'm like, okay, ঠিক আছে, the fact that you acknowledged it, you just don't feel like it, or maybe you're just lazy, আচ্ছা ঠিক আছে, okay ঠিক আছে, at least denial এ থাকলে the biggest problem আমার মনে হয় for some people it's very difficult to do anything, progress seems different for everyone, but denial থেকে বের হওয়াটা I guess one of the fundamental points to progress. মেবি ইটস নট ফর মানে কি একটা ক্যারিয়ার পাথ, রাইট? ধরেন একটা ক্যারিয়ার পাথে যদি সুইমার হওয়ার জন্য যদি ভালো লম্বা হাত থাকা লাগে বা কিছু একটা লম্বা লোয়ার বডি থাকা লাগে, আপনার লোয়ার বডি অনেক ছোট, এই জন্য আপনি আপনার পিয়ার্সদের সাথে সুইমিং এ পারতেছেন না, রাইট? মেবি দ্যাট ক্যারিয়ার পাথ ইজ নট ফর ইউ, বাট মানে কি পয়েন্ট স্টিল হোল্ডস যে অনেক ক্যারিয়ার পাথে অনেক স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করা লাগে। যদি ওইটা করতে না ভালো লাগে, দ্যাটস ফাইন, মেবি ইউ উইল ফাইন্ড সামথিং এলস, হয়তো অন্য কিছু। আপনাকে সবার তো একই পাতে যাওয়ার দরকার নাই, বাট মানে কি অ্যাডভাইস চাইলে অ্যাডভাইসটাও নেওয়া লাগবে। নাহলে কিছুদিন পর সবাই ড্রপ শিপিং করবে আর অনলাইন এজেন্সি তৈরি করবে, বাট দেন এগেইন ওটা দেখা যাক হয় নাকি না। এবার ফাহাদ বলুক, ফাহাদ বলার পর আমি আরেকটা কোয়েশ্চেন আস্ক করব, সেটা হচ্ছে যখন মানুষ বলে যে হাউ ডু আই নো ওয়েদার অর নট ইটস রাইট ফর মি, বাট তার আগে ফাহাদ এই কোয়েশ্চেনটা যদি কিছু বলতে চাই। ওকে, আমি জাস্ট 30 সেকেন্ড নিব। 30 সেকেন্ডে আমি বলে দিব যে হোয়াট স্পেসিফিক স্কিলস আই থিংক ইউ শুড ট্রাই টু লার্ন অর ডেভেলপ ডিউরিং ইউনিভার্সিটি লাইফ। ট্রান্সফারেবল স্কিলস ভার্সেস স্পেসিফিক স্কিলস এর মধ্যে একটা পার্থক্য আগে বলি। ট্রান্সফারেবল স্কিল এমন যে পরে গিয়ে যদি অন্য কোনো পেশা বা অন্য কোনো কাজ করা হয়, তাও আপনার এই স্কিলগুলো কাজে লাগবে, রাইট? সো রিগার্ডলেস অফ ওয়েদার ইউ আর আ ইঞ্জিনিয়ার অর আ এন্টারপ্রেনিউর অর সরকারি চাকরিও যদি করেন, রাইট, বিসিএস দিয়ে ইফ ইউ গেট ইনটু দ্য পাবলিক সেক্টর, তাহলেও মানে দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল। নাম্বার 1, কমিউনিকেশন স্কিলস। এটা মানে বলতে বলতে সবাই এখন মানে ইটস আ ভেরি কমন অ্যাডভাইস, রাইট? বোথ রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেট করার একটা অ্যাবিলিটি যদি ডেভেলপ করা যায় ডিউরিং ইউনিভার্সিটি, দ্যাটস গোইং টু পে হিউজ ডিভিডেন্স ডাউন দ্য লাইন। প্রবলেম সলভিং, ইটস জেনারিক আই নো, বাট প্রবলেম সলভিং বলতে কমপ্লেক্স সিচুয়েশন গুলোকে আসলে ঠিকভাবে বের করে আনা, যে হোয়াট দ্য সলিউশন কুড বি। ইট কুড বি হিউম্যান প্রবলেমস, ইট কুড বি আপনার লাইনে যে প্রবলেমস, বাট মানে আই থিঙ্ক হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং মোর দেন এনিথিং এলস, রাইট? And I think এই জিনিসটাই people like Elon Musk kind of elude or মানে এই জিনিসটাই suggest করে by saying first principle thinking, right? I think it মানে দিন শেষে it all comes down to critical thinking, problem solving, first principle thinking. Basically, you will come across very different types of problems all across life. কিছু প্রবলেম হবে কাজ নিয়ে, কিছু প্রবলেম পার্সোনাল নিয়ে, কিছু মানে অনেক ধরনের প্রবলেম, বাট দিন শেষে your success in life is all about how you can solve different types of problems, and the way you solve different types of problems is depending on your critical thinking ability. So ওই দিক থেকে বলতেছি। Lastly, it's the ability to learn, right? এমন না যে ইউনিভার্সিটিতেই যা শিখবেন তার মানে সেটা নিয়ে পুরো জীবন চলে যাবে, right? You have to constantly learn, relearn, and there মানে এখন যে যুগ, টেকনোলজি যেভাবে আগাচ্ছে, পুরো দিনে যেভাবে চেঞ্জ হচ্ছে, বারবার শিখতে হবে, রাইট? সো দি অ্যাবিলিটি টু লার্ন উইল বি ভেরি ইম্পর্টেন্ট। সো এই তিনটা জিনিসই বলছিলাম 30 সেকেন্ড, প্রবলি বেশি নিছি, বাট আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট দিস থ্রি আর প্রবলি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমি জাস্ট এখানে একটা অ্যাড করতে চাই, যদি বলা হয়তো আমার ক্ষেত্রে মনে হয় দ্য টপ স্কিল ইজ কমিউনিকেশন, বাই দ্য ওয়ে দ্যাট ইজ দি টপ স্কিল। এর ধারে কাছে আসলে অন্য যদি আমরা বলি আরওআই যদি চিন্তা করি, আমার কমিউনিকেশন গিভস দ্য বিগেস্ট রিটার্নস এন্ড সব থেকে বেশি ক্ষেত্রে। আমি একটা যে চিন্তা করতেছিলাম, একটা কোয়েশ্চেন দুইজনের ক্ষেত্রে, কোন সাবজেক্টটা লাইফে ওয়ান অফ দ্য বিগেস্ট ইম্প্যাক্টস রাখছে? লাইক ম্যাথ, ইংলিশ উই আন্ডারস্ট্যান্ড, এগুলা হচ্ছে ওই ফান্ডামেন্টাল স্কিলের মধ্যে। এর বাইরে যদি আমাকে বলতে হইতো, আইবি এর অ্যাডমিশনের সময় ক্রিটিক্যাল রিজনিং করতে হয়েছিল, আমি লাইফে 3 মাস করছি, এন্ড ওই জিনিসটা আমাকে যেভাবে চেঞ্জ করছে, আমার মনে হয় এরকম আরওআই আমি অন্য কোনো সাবজেক্ট থেকে পাই নাই। ইটস সামহাউ চেঞ্জ দ্য ওয়ে আই থিঙ্ক, এন্ড আমাকে ফান্ডামেন্টালসটা বুঝাই দিচ্ছে, এবং এই জিনিসটা আমি কোথাও পাই নাই ফর সাম রিজন। So is there anything else, এরকম কোন সাবজেক্ট যেটা has changed your thinking? So Sadman bhai, একটা জিনিস আগে একটু মানে বলি, আমি I kind of disagree with the communication part. I understand that's your perspective. I would just like to add যে ধরেন if I'm a trader or if I'm a software engineer, অনেক ক্ষেত্রে আমার জবের majority part হচ্ছে communication is just it would help my success in life, but it does not determine it, you know? So মানে আমার decision making ability, right? I mean, what I see on the screen and what decision I take on the basis of that determines my success as a trader, for example, right? My ability to infer information, যা information আছে সেই অনুযায়ী আমি ডিসিশন যদি নিতে পারি, কারোর সাথে কথা বলা লাগবে না,
ফাইন, বললাম না, আমি নিজে যদি নেই তাইলেই কিন্তু আমি মানে অনেকটুকু সফল হব। সো ক্রিটিক্যাল থিঙ্কিং মানে ইন মাই হেড ইটস নাম্বার ওয়ান, এন্ড দেন নাম্বার টু আই থিঙ্ক মানে ইট ইজ কমিউনিকেটিং এন্ড ওয়ার্কিং উইথ আদার পিপল। If I were to add to that, বল ভাই। আমার মনে হয় জবের ক্ষেত্রে yes there's that, but আমি লাইফ বলতে I think also outside career, I don't limit life to only career only. আমার মনে হয় লাইফের ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে ক্যারিয়ার প্লাস ফ্যামিলি প্লাস ফ্রেন্ডস অ্যান্ড অলসো দ্য থটস বেসিক্যালি সেলফ টক আসলে। সো আমার মনে হয় ওই ক্ষেত্রে কমিউনিকেশনটা চলে আসে। সো যদি ক্যারিয়ার কথা বলি, ফাহাদের পয়েন্ট অ্যাবসলিউটলি অন স্পট, বাট আমার মনে হয় আমাদের অনেকটা ডেফিনিশন চলে আসতেছে জাস্ট ক্যারিয়ার সেন্ট্রিক, এন্ড স্কিলস গুলো আই থিঙ্ক গোজ বিয়ন্ড জাস্ট ক্যারিয়ার অ্যাজ ওয়েল। সো আই গেস ফাহাদের আনসার ঠিক আছে, প্রবলেম সলভিং, বাট স্কিল আমার মনে হয় লাইফের এখন এট দিস পয়েন্ট আমার মনে হচ্ছে রিলেশনশিপস কিংবা ফ্যামিলি কিংবা দ্য প্লেসেস ওয়ে ইউ বাউন্স ব্যাক কিংবা ইউর সাপোর্ট সিস্টেমস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ইফ নট মোর আর কি। সো ওই ক্ষেত্রে কমিউনিকেশন ওয়ান, প্রবলেম সলভিং একটু জিরো হয়ে যায়, বাট স্টিল ভাই মানে আমাদের আসলে লাইফের ভাই এখন থেকে লাইফের কথা we need বললে to তো have these বই conversations like না ফাহাদ একদম ভুল, ও কিছুই জানে না, ও যা বললো কমপ্লিটলি ভুল। এভাবে বললে আসলে হ্যাঁ ক্লিকস বেশি হবে, ভিউজ বেশি হবে, এঙ্গেজমেন্টও বাড়বে, বুঝছেন ভাই? এরকম ফাইট, হ্যাঁ। ফাইটিং করতে হবে একটু। লাইফের কথা বললে তো ভাই মানে আর কি ইউ ওপেন আ বুক যেটা পুরা হাজারটা ফিলোসফি হাজারটা লাইফে আসলে কোন স্কিল গুলা Let's দরকার। ask the same question, but in a different context. In life, holistically life, what's the best skill? মানে কোন স্কিলটাতে you would have 100 এবং বাকি সবগুলোতে 50 রাখতি? Let's ask this way. মনে আরে করতে ভাই ভিডিও গেম ক্যারেক্টার, সবগুলো স্কিল আছে, জাস্ট একটাতে তোর 100 থাকবে, বাকি সবগুলোতে তোর 50 থাকবে। What এটা would তো you maximize on? এটা অনেক কঠিন হয়ে গেল তো এটা। এই কেন রেসিং গেমে রাখতি না? রেসিং গেমে কি রাখতি? হয় টপ স্পিড বেশি রাখতি, না হলে এক্সেলারেশন সব থেকে বেশি রাখতি। কিন্তু At অন্যগুলো this তো point, বাড়ানোর চেষ্টা করতে হয়। মানে অনেকগুলা জিনিস আছে যেটা একটা স্টাডি আছে, ওটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনকাম তো অবভিয়াসলি লাইফের অবজেক্টিভ ওয়েলবিং বাড়ায় দেয়। আপনি অনেক কিছু এফোর্ড করতে পারবেন যেটা ফাইন্যান্সিয়াল ইনকাম না থাকলে হয় না। এবং আইকিউ আপ টু আ সার্টেন পয়েন্ট ডিরেক্টলি কোরিলেটেড উইথ হাই ইনকাম। একটা পয়েন্টে গিয়ে আর যায় আসে না। যখন উই গো টু দ্য ভেরি হাই লেভেল, তখন হয়তো বা ইমোশনাল ইন্টেলিজেন্স, তারপর নেটওয়ার্ক ওইসব বেশি ভ্যালুয়েবল হয়ে যায়, রাইট? সো এটা হচ্ছে একটা ইস্যু যে মানে আর কি আমি তো চাবো আমার জীবনে আমার দিনকাল ভালো যায়, তো তখন হয়তো আইকিউ বেশি রাখার চেষ্টা করবো। কিন্তু আবার যদি এমপ্যাথি বা ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকে, একটা মানুষ কি চিন্তা করতেছে এবং ওই ইমোশনের সাথে রিলেট করতে পারা, ওদের কে সাপোর্ট দিতে পারা, ওইটাও ইম্পর্টেন্ট। সো ইটস ভেরি হার্ড। মানে এমপ্যাথি অনেক ইম্পর্টেন্ট, কাইন্ডনেস অনেক ইম্পর্টেন্ট, কনসিয়েন্সিয়াসনেস মানে হচ্ছে দ্য ক্যাপাসিটি টু লুক অ্যাট হোয়াট ইজ রাইট এন্ড ডু ইট ইম্পর্টেন্ট। তো এরকম অনেক কিছু ইম্পর্টেন্ট। আমি পারবোই না, ইটস ইম্পসিবল আমার পক্ষে এরকম একটা সিলেক্ট করা। আচ্ছা, সো লো সিজিপিএ থাকলে মানে জীবন কি শেষ? এটা একটা ভালো কোয়েশ্চেন। ধর আমার মানে আই ডোন্ট নো হোয়াট পিপল উড কনসিডার লো, বাট লেটস সে আন্ডার 3 যদি সিজিপিএ থাকে, তোর কি মনে হয় জীবন শেষ? এই এখন মানে এভরিওয়ান নোজ দি আনসার, সবাই জানে, কেন জানি আই ডোন্ট নো। মানে এটা আমাকে আমার একটা বড় ভাইয়া মানে কি আমার ফ্রেন্ডের বাবা বলতেছিল যে আ লট অফ দ্য প্রবলেমস যদি এক বছর পরে ইট ডাজন্ট মিন মাচ, ওইটা আসলে খুব সিরিয়াস একটা প্রবলেম হয়তোবা ছিল না। এবং মানে কি এটা সবাই জানে যে জেএসসি তে খারাপ হইলে তোর জীবনে হয়তোবা কিছুই হবে না লং টার্মে, কিন্তু যখন জেএসসি তে ওই মুহূর্তে খারাপ রেজাল্টটা হয়, ফ্যামিলির চাপ, সবকিছুর চাপ, মনে হয় জীবন নষ্ট হয়ে গেছে। সেম ফর এসএসসি, সেম ফর এইচএসসি, সেম ফর ও লেভেলস, এ লেভেলস, ইউনিভার্সিটি জিপিএ। ওই মুহূর্তে মনে হবে জীবনটা শেষ, কিন্তু আসলে লং টার্মে হয়তো বা ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার মাচ। তো আমার কাছে মনে হয়েছে যে জিপিএ অনলি জেনারেলি এফেক্টস দুই ধরনের জিনিস। একটা হচ্ছে ইমিডিয়েট যে অপরচুনিটি গুলো থাকে একেবারে রাইট আউট অফ গ্রাজুয়েশন, ওখানে জিপিএ ধরে অনেক সময় ডিসক্রিমিনেট করা হয়। আরেকটা হচ্ছে হায়ার স্টাডি, যেগুলো হচ্ছে একাডেমিক পারফরমেন্স বেস, ওখানে অনেক সময় জিপিএ ধরে ডিসক্রিমিনেট করা হয়। হাউএভার ওইখানেও মনে রাখতে হবে বেশিরভাগ এরকম সিচুয়েশনে আইদার ফর আ জব অর হায়ার স্টাডিজ, এটা একটা মাল্টিভ্যারিয়েট ইকুয়েশন থাকে। তার মানে জিপিএ ইজ অনলি ওয়ান ফ্যাক্টর দ্যাট ইজ বিং কনসিডার্ড। আর কি কি কনসিডার করা হয়? একটা চাকরির সময় কাকে চিনো, কোন বড় ভাইয়া আপু ক্যান স্পিক হাইলি অফ ইউ বা তোমার সাথে কাজ করছে, তোমার স্কিল সম্পর্কে ধারণা দিতে পারবে, ওইটা ইম্পর্টেন্ট। নিজস্ব স্কিল থাকে ইম্পর্টেন্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ইম্পর্টেন্ট। সেরকম অনেকগুলো ফ্যাক্টর থাকে। ওখানে যদি জিপিএ কম হয়, বাকি ফ্যাক্টর গুলাই খুব ভালো হতে হবে টু কাভার আপ। এট দ্য সেম টাইম যদি বাকি ফ্যাক্টর গুলো অনেকের কম থাকে কিন্তু জিপিএ হাই দেখে
শুরুতে কভার পেয়ে যায় অনেক। সেম ফর হায়ার স্টাডিজ, জিপিএ কম কিন্তু ভালো একটা রিসার্চ ইনস্টিটিউশনে কাজ করেছেন, ওইখানে 1-2টা পেপার পাবলিশ করেছেন, কয়েকটা ভালো কনফারেন্সে গিয়েছেন, হয়তোবা জিপিএটা অতটা একটা ফ্যাক্টর হবে না। এখন যত মোর অ্যান্ড মোর কম্পিটিটিভ পজিশনে অ্যাপ্লাই করতে থাকবেন, প্রত্যেকটা যে ইকুয়েশনের ফ্যাক্টর বললাম না, প্রত্যেকটাতেই ভালো হওয়া লাগে। মানে চান্সেস আর if you are applying for Stanford এর MBA right out of বাংলাদেশের একটা BBA, ভালো জিপিও থাকা লাগবে, চান্সেস আর ভালো রেকমেন্ডেশন লেটারও লাগবে, খুব ভালো ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে। হয়তোবা কোনো একটা এক্সট্রাঅর্ডিনারি হলে অন্যগুলায় একটু কম হলে অসুবিধা নাই, কিন্তু কখনো সাধারণত ওইটা জিপিএ হয় না। ওইটা সাধারণত একেবারে টপ প্লেসেসে ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা রিসার্চ এক্সপেরিয়েন্সে এক্সট্রাঅর্ডিনারি হওয়া যায়, কারণ জিপিএ 3.94 এ গিয়ে আটকে যাবে, এবং টপ ইনস্টিটিউশন যারা অ্যাপ্লাই করে সবারই মোটামুটি ভালো জিপিএ থাকে। বাট এটা মানে না মানে 3.32 এরকম পেয়ে অনেকে চান্স পাইছে। তো পয়েন্ট ইজ যে জিপিএ খারাপ হলে ডিসঅ্যাডভান্টেজেস থাকবে, কিন্তু এটা কভার আপ করার অনেক উপায় আছে থ্রু রিসার্চ ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ইট মেক্স ইট ডিফিকাল্ট। অল থিংস হেল্ড ইকুয়াল, জিপিএ ভালো থাকলে যার জিপিএ ভালো সে প্রবাবলি এরকম অপরচুনিটি গুলো একটা অ্যাডভান্টেজ পাবে, কিন্তু এরকম সাধারণত হয় না। মানে ইফ ইউ আর ভেরি গুড এট সার্টেন স্কিলস অর ওয়ার্ক এক্সপেরিয়েন্স, সাধারণত যাদের জিপিএ ভালো এবং ওগুলা নাই ওদেরকে টেক্কা দিয়ে চলে যাওয়া। সো এভরিওয়ান নোজ দিস। আই ডোন্ট নো ওয়াই ইট কিপস কামিং আপ এগেন এন্ড এগেন। আশেপাশে এক্সাম্পলে ভরা যে কম জিপিএ তে মানুষ ভালো জায়গায় চান্স পাচ্ছে, বা হচ্ছে স্কিল বা এইসব ডেভেলপ করে ভালো জায়গায় চান্স পাচ্ছে, তাও দ্য কোয়েশ্চেনস কিপ কামিং অন এগেন এন্ড এগেন এন্ড এগেন, এবং we have to answer this again and again and again. এটা একটা curious জানিস, I heard this on a podcast. We are speaking to a moving crowd, not a standing audience, you know, like not a standing crowd, it's a moving parade or something like that. তার মানে হচ্ছে তুই একই মানুষের সাথে বারবার জিনিসটা বলতেছিস না, although মানে আমাদের মনে হইতে পারে, আমাদের ফিল হইতে পারে যে একই কথা আমরা বলতেছি, it's usually to different people, and although that's unintuitive, apparently that's the case. এটা একটা কন্টেন্ট ক্রিয়েটর পডকাস্টই শুনতেছিলাম। Anyway, let's cover maybe one more thing and then call it a day. Sure. So একটা জিনিস ছিল যে আমি স্টুডেন্ট, আমার একটা বিজনেস আইডিয়া আছে, কিভাবে শুরু করা উচিত, রাইট? Again, this is a generic question that I hear a lot, but তুই আগে বলতে পারিস, I can also try. I'll let you take this. I think this আচ্ছা, is okay. মানে Okay, more in sure. your So domain. I think student কালীন যদি business idea এসে থাকে, the first thing to do is test it out. You can do some planning. অনেক different ধরনের planning হইতে পারে, একটা business plan লেখা যেতে পারে, you can take several steps, হয়তো বা co-founder recruit করতে পারেন, অনেক কিছু করতে পারেন, but the important thing is to test out your idea. And যদি খুবই ambitious idea হয় যার কারণে আপনার funding প্রয়োজন হয় বা অন্য কিছু প্রয়োজন হয়, just know that it's going to be hard, and this is stating the obvious because you're probably going to hear a lot of no's, but let me tell you why it's hard. It's hard because as a student, if you don't have any business credibility, আপনি হয়তো বা বিজনেস বা এক্সিকিউশনের কোনো ক্রেডিবিলিটি বা কোনো প্রুফ নাই, সেক্ষেত্রে কেউ আপনাকে ফান্ডিং বা অন্য কোনো রিসোর্স দিয়ে খুব বেশি ট্রাস্ট করতে চাবে না। এটা তাদের ডিফল্ট রেসপন্স হবে। ইটস ইয়োর জব টু কনভিন্স দেম আদারওয়াইজ। হয়তোবা আপনার প্ল্যানটা দিয়ে, হয়তোবা আপনার ট্র্যাক রেকর্ড দিয়ে, হয়তোবা কিছু একটা আপনার ক্রেডিবিলিটি দিয়ে, অর হু ইউ আর, আপনি হয়তোবা নেটওয়ার্কিং করে নিজেকে এমন ভাবে উপস্থাপন করতে পেরেছেন যার কারণে অপরদিকে যিনি আছেন সে হয়তো আপনাকে ট্রাস্ট করছে, বিলিভ করছে, আপনার উপর চান্স নিতে আগ্রহী হচ্ছেন, রাইট? সো ওইসব জিনিস হয়, but it's usually better if you have a business idea to start with something যেটা আপনি একা নিজ উদ্যোগে নিজ ফান্ডিং এ শুরু করতে পারবেন, and then probably building from there is going to be an easier path than starting with a very difficult idea যেটার জন্য অনেক ফান্ডিং, অনেক এক্সপার্টিজ, অনেক হায়ারিং, বড় একটা কোম্পানি তৈরি করতে হবে। এই জিনিসটা থেকে যদি নিজের বেডরুম, ডর্ম রুম যেখান থেকেই পারেন যদি শুরু করতে পারতেন, তাহলে ইটস গোইং টু বি ইজিয়ার। Just to give you a couple of examples, we all know Facebook started in a Harvard dorm. আমি যখন বস্টনে ছিলাম, সিয়াম আমাকে সেই ডর্ম রুমটা দেখাইছিল। সো ওই ডর্মের থেকে একটা ব্যক্তি যদি শুরু করতে পারে, think about the barrier to entry, বা how easy it was to get started, and then হয়তোবা গ্রোথটা চ্যালেঞ্জিং হয়তোবা ছিল, কিন্তু স্টার্টটা ইট ওয়াজ প্রিটি ইজি, এন্ড স্টুডেন্ট কালীনই কিন্তু করেছিল। and then maybe some of the more difficult things you can get to eventually. So if you think about, আমি recently আবার ফিটনেসের দিকে বেশি ঝোঁক দিচ্ছি, and I'm trying to get more fit. If you think about entrepreneurship as a muscle, right? It's a weird analogy maybe,
but that muscle needs to be trained. It's almost like that, right? Maybe you need to consistently work out to get that muscle to grow. ঠিক তেমনি entrepreneurship যদি বড় একটা ভূমিকা রাখতে হয় বা বড় একটা কিছু করতে হয়, হয়তোবা ছোট ছোট জিনিসগুলো কনসিস্টেন্টলি করে বড় একটা জিনিসে তারপর হাত দেওয়া উচিত, রাইট? দ্যাটস মাই পার্সোনাল অপিনিয়ন। I think you covered pretty much all of it. আমার একটা ছিল হচ্ছে দুইটা জিনিস বলতে চাই to add to this. একটা হচ্ছে when you're testing out একটা idea, try to be মানে আর কি lean এবং test it out as cheaply as possible. কারণ অনেক সময় ওইখানে মানুষ অনেক টাইম নষ্ট করে। মানে if আপনি যদি টি-শার্ট বেচতে চান, ফেসবুকে টি-শার্টের ডিজাইন আপলোড দিয়ে কয়েকটা গ্রুপে শেয়ার করে ওটা কেউ কিনতে চায় নাকি, ওটা খুব তাড়াতাড়ি আপনি অ্যাসেস করতে পারবেন। কিন্তু অনেকে করবে কি যে আচ্ছা আগে একটা ওয়েবসাইট বানায়, ওয়েবসাইটে শপিং কার্ট থাকবে, এই ফিচার থাকবে, ওই ফিচার থাকবে, ওগুলো করতে করতে 6 মাস 8 মাস লেগে যায়। অনেক সময় জোশও চলে যায়, অনেক সময় জোশ থাকলেও পরে হয়তো বা রিয়েলাইজে যে আইডিয়াটা কেউ কিনতে চায় না, 8 মাস পুরো নষ্ট হলো। সো লাইফে জোশ আসে যায়, যখন আসবে কুইকলি ওই জোশটা ধরে তাড়াতাড়ি কোন একটা আইডিয়া টেস্ট করতে পারলে ভালো। এটা হচ্ছে ফার্স্ট। এবং সেকেন্ডটা হচ্ছে আমরা অনেক সময় অনেক পরবর্তী স্টেপের কথা চিন্তা করি, যে আমি যদি একটা টি-শার্ট বেচতে চাই হয়তো বা ফার্স্ট স্টেপ 50টা বেচতে পারবো নাকি, ওইটা আমাদের টেস্ট করা উচিত। কিন্তু অনেক সময় মানুষ চিন্তা করবে যে আচ্ছা আমার যে সাপ্লায়ার ও তো 10,000টার বেশি আমাকে দিতে পারবে না, তো যদি 20,000 করে তখন তো আমি আটকে যাবো, না এই আইডিয়া কাজ করবে না। ওই দূরের একটা স্টেপ ধরে ট্রাই না করা আমার কাছে অনেক সময় এটা একটা ভুল অনেকে করে। আই নো লং টার্ম থিঙ্কিং দরকার, বাট হোয়াট ইউ মাস্ট থিঙ্ক হচ্ছে ওই 10,000 সেলসে যেতে যেতে আপনার কাছে ক্যাপিটাল থাকবে, আপনার কাছে নেটওয়ার্ক থাকবে, যেটা দিয়ে হয়তো আপনি তখন ওই প্রবলেমটা সলভ করতে পারবেন যে সলিউশন আপনি এখন জানেন। মানে আমি এখন একটা 100 জনের জন্য অ্যাপ বানাচ্ছি, হয়তোবা 10,000 গেলে আপনার সার্ভার ক্র্যাশ করবে, কিন্তু 10,000 ইউজার আসতে আসতে আপনার হয়তোবা ক্যাপিটাল থাকবে বা এমন ইঞ্জিনিয়ারকে আপনি চিনবেন যে আপনি তখন এই প্রবলেমটা সলভ করতে থাকবেন। সো অনেক দূরের একটা প্রবলেম ধরে এখন একটা আইডিয়া নাই ট্রাই করা অনেক সময় ভুল হতে পারে। সো দিস আর দ্য টু মানে বিটস আই ওয়ান্টেড টু অ্যাড। Okay, cool. I think let's keep it short and sweet and wrap it up here. Sadman bhai unfortunately could not be with us due to load shedding. By the way, like Bangladesh এখন অনেক interesting topics as a current events which I personally don't want to cover. One is I think budget হচ্ছে which is an interesting budget এবার. Load shedding বাড়তেছে. There's a lot of tension between US, Bangladesh, blah blah অনেক কিছু হচ্ছে. But it's an interesting time to be observing all things Bangladesh. Very interesting. With that, thank you so much for joining us. যদি কোনো টপিক থেকে থাকে যেটা আপনারা চান আমরা কভার করি blah 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 ওইসব জিনিস সাজেশন প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এগুলো করে আমাদেরকে সাপোর্ট করবেন। ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ সিয়াম। থ্যাংক ইউ ফর সাদমান ভাই who could not be with us. We will see you next week.